আমাদের দেশে কেউ মারা গেলে নামে মাত্র ক্ষতিপূরণের একটা তামাশা দেখি। এই ধরনের তামাশা না করে অপরাধ নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব, ইসলামের যে কিসাস রয়েছে, ইসলামের যে দিয়তের বিধান রয়েছে, ক্ষতিপূরণের দিকে না গিয়ে ইসলামের যে দিয়ত তথা রক্তপণ রয়েছে সেটার দিকে যাওয়ার আমরা সরকারকে উদাত্ত আহ্বান করব। কেন করব? ইসলামে একজন মানুষের জানের নিরাপত্তা অনেক বেশি, এবং কেউ যদি কাউকে খুন করে, হত্যা করে, তাহলে হত্যার প্রকারভেদ আছে। কাতলে আমাদ যেটাকে আমরা বলি, ইচ্ছাকৃত খুন, এটার ক্ষেত্রে ইসলামের কিসাসের বিধান, এবং তার ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে সেক্ষেত্রে দিয়ত। আবার কিছু খুনের ক্ষেত্রে ইসলাম দিয়তের বিধান দিয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, মান কাতালা মুমিনান খাতাআন, কেউ যদি কোনো মুসলমানকে ভুলে খুন করে ফেলে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, সে একজন মুমিন দাসকে আজাদ করবে। ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি ইল্লা আইয়াসসাদ্দাকু, যদি তার পরিবার মাফ না করে দেয় তাহলে অবশ্যই তাকে কি দিতে হবে? দিয়ত দিতে হবে। আর পরিবার মাফ করে দিলে সেটা ভিন্ন আলাপ। তো ইসলামে দিয়ত পাবে হলো মৃতের পরিবার, এবং খুনিকে মাফ করার অধিকার একমাত্র এই যে পরিবার আছে তারাই পাবে। রাষ্ট্রপতি বা অন্য কেউ চাইলে পেতে পারে না। তো ইসলাম রক্তপণ বা রক্তমূল্য নির্ধারণ করেছে দিয়ত। সেই দিয়তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা সুনান আবি দাউদে আসছে, আলা ইন্না দিয়াতা শিবহিল আমাদি ওয়াল খাতাই মিআতুম মিনাল ইবিল, অর্থাৎ কেউ যদি অনিচ্ছাকৃত কাউকে খুন করে ফেলে, এক্ষেত্রে দিয়ত হলো 100টা উট দিতে হবে, এবং দিয়তের ক্ষেত্রে মূল হলো 100টা উট বা তার সমপরিমাণ টাকা যে মারা গিয়েছে তার পরিবারকে দিতে হবে। তো এই 100টা উটের মূল্য, এটা হলো ইসলামে ক্ষতিপূরণের ভিত্তি, রক্তপণের ভিত্তি। আমাদের দেশে যদি অপরাধ নিয়ন্ত্রণ করতে হয়, এই নামে মাত্র ক্ষতিপূরণ না দিয়ে বরং যারা এই অপরাধের সাথে জড়িত তাদের উপর এই দিয়ত যদি আবশ্যক করা হয়, তাহলে একদিক থেকে তারা কারো উপর জুলুম করার ক্ষেত্রে, খুন করার ক্ষেত্রে সতর্ক হবে, কারণ এটা দিতে তারা বাধ্য থাকবে। আবার যদি কিসাস আনা হয়, তাহলে তো এই কিসাস এবং দিয়তকে যদি আমাদের আদালতে আনা হয়, তাহলে অপরাধ প্রবণতা আমাদের দেশে অনেকটা কমে আসবে। তাই নামে মাত্র ক্ষতিপূরণ, রক্তপান এগুলো না দিয়ে আমরা চাই আমাদের রাষ্ট্রে কিসাস এবং দিয়তের বিধান আবার বাস্তবায়ন হোক। আসসালামু আলাইকুম।